বন্ধুগণ নমস্কার। প্রথমে আবেদন করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। কর্ণাটকে কি মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে চলেছে? এই প্রশ্নটা লুটেন্স মিডিয়াতে খুব আলোচনা চলছিল কদিন। তারপর গতকাল যা ফাইনাল খবর একটা শোনা গেল সেটা হচ্ছে হ্যাঁ, পরিবর্তন হবে। এবং কর্ণাটকে কংগ্রেস 224 সিটের মধ্যে 135টা সিট নিয়ে জয়লাভ করেছিল মে মাসে 2023 সালে। এখন তারপর থেকে সেখানে চিফ মিনিস্টার আছেন সিদ্ধারামায়া এবং উপমুখ্যমন্ত্রী ডেপুটি চিফ মিনিস্টার আছেন ডিকে শিবকুমার। এখন কে মুখ্যমন্ত্রী হবেন সেই সময় এরকম একটা টানাপোড়েনের মধ্যে দেখা গেছিলো যে সিদ্ধারামাকেই মুখ্যমন্ত্রী করার কারণ শোনা যায় কংগ্রেসের অন্দরে তিনি নাকি রাহুল গান্ধীর হচ্ছে যে লবির লোক। সব দলের ভিতরে একটা লবি কাজ করে, তো সেরকম একটা লবির লোক এরকম বলা হচ্ছিল। তো যাই হোক, এখন ডিকে শিবকুমার তারপর থেকে বিভিন্ন সময় তার দাবিটাকে জোরদার করেছেন যে না, আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। কারণ এরকম নাকি কথা হয়েছিল যে সিদ্ধারামায়া এবং ডিকে শিবকুমার আড়াই বছর করে মুখ্যমন্ত্রীত্বের পদ সামলাবেন। কিন্তু দেখা গেল সিদ্ধারামায়া এখনও ছাড়েননি, প্রায় তার 3 বছর হতে চললো। তো ফলে কংগ্রেসের মধ্যে কর্ণাটক কংগ্রেসের মধ্যে কিন্তু খুব নিজেদের মধ্যেই একটা খুব মানে যাকে বলে বাগাবত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ বিরোধিতা হওয়ার, অর্থাৎ দল ভাঙার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। এরকম অবস্থায় দেখা গেল কংগ্রেস হাইকমান্ড দুজনকে দিল্লি ডেকে নিয়ে এসে বসে থেকে ফাইনালি সিদ্ধারামাকে তার পদ থেকে পদত্যাগ করতে বলে দিয়েছেন। এবং কে তার পদে বসবেন সেটাকে নিয়েও একটা ছোটোখাটো বিতর্ক তৈরি হয়েছিল। ডিকে শিবকুমারই যদিও মূল দাবিদার, কিন্তু তা বাদ দিয়েও সেখানে যে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং জি পরমেশ্বরা একজন যে ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী ওখানে আছেন, তাদের নামও কিন্তু চর্চার মধ্যে এসেছিল। কিন্তু ফাইনালি দেখা গেল যে কংগ্রেস নেতৃত্ব ডিকে শিবকুমারকেই সেখানে হচ্ছে যে মুখ্যমন্ত্রী পদের যে দাবিদার ছিলেন তাকেই মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় ওখানে নিয়োগ করতে চলেছেন। ডিকে শিবকুমার কবে ওভারটেকিং নেবেন ও কবে শপথ গ্রহণ করবে সেটা জানা যায়নি। তবে সিদ্ধারামায়া এখনও পর্যন্ত পদত্যাগপত্র জমা দিন, সম্ভবত তিনি খুব শীঘ্রই পদত্যাগপত্র জমা দেবেন। তবে তিনিও মস্ত বড় খেলোয়াড়, তিনি শেষ পর্যন্ত কী করেন সেটাই দেখা। এর বাইরে যদি তিনি না করেন তাহলে হয়তো যদি ডিকে শিবকুমার আবার কংগ্রেস ছেড়ে মোটা সংখ্যের একটা প্রায় আধাধি যদি নিয়ে এমএলএ নিয়ে ভাগ হয়ে যান, আবার যদি বিজেপি কোনো কারণে সমর্থন করে দেয়, তাহলে সেখানে কিন্তু তিনি তখনও মুখ্যমন্ত্রী হতে পারবেন। তো সেরকম সম্ভাবনা এই মুহূর্তে নেই। এই মুহূর্তে সিদ্ধারামায়া পদত্যাগ করবেন এবং ডিকে শিবকুমার সেই জায়গায় চিফ মিনিস্টার হবেন, এটাই সিদ্ধান্ত। তো দেখা যাচ্ছে এইখানে নাকি শোনা যাচ্ছে যে এই ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার যে লবিটা সেটা বেশি কাজ করছে, সেই সিদ্ধান্তই শিলমোহর পড়েছে। ধন্যবাদ।